রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে। এই নেতা গুলিবিদ্ধ হওয়ার পর দেশের বিভিন্ন মহল থেকে আসছে তীব্র প্রতিক্রিয়া, যা থেকে বাদ যায়নি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। এবার গুলিবিদ্ধ হাদিকে নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ ও জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। এই ওসমান হাদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা দুই যুবককে শনাক্ত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। 12 ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করে প্রতিষ্ঠানটি। এ সময় ওসমান হাদিকে গুলি করা দুই যুবককে জনসংযোগে অংশ নেওয়া দুই ব্যক্তির পোশাকের মিল থাকায় একটি ছবি প্রকাশ করা হয়। ফেসবুকে দ্য ডিসেন্ট জানায়, পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগের টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদির সঙ্গেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানটি আরও জানায়, গুলিকারীদের চিহ্নিত করতে আজকে জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। হাদিকে নিয়ে 12 ডিসেম্বর ফেসবুকে একটি পোস্টে আজহারি লিখেছেন, রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না। এছাড়া ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। 12 ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে এই উদ্বেগ প্রকাশ করেন আহমদুল্লাহ। ফেসবুকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান লিখেন, তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন। শেখ ফরিদ, এটিএন নিউজ।